এটা ক্ষমতা বদলের নির্বাচন না, এটা বাংলাদেশ বদলের নির্বাচন। যখন আপনি মনে রাখবেন এই নির্বাচন বাংলাদেশ বদলের নির্বাচন, তখন আপনি দেখবেন 70 সালে কে আসলে প্রার্থী হয়েছিল, নৌকামার গাইকারা দাঁড়াইছিল, কোন প্রার্থীকে জনগণ চিনে নাই, জনগণ একটা রাজনীতিকে ভোট দিয়েছে। এইবারও এখনো যদি আসলে বাংলাদেশের এই তরুণ ছেলেরা ঠিক মতো দাঁড়াতে পারে এবং তারা যদি আসলে এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য এই নির্বাচনকে বাংলাদেশ পরিবর্তনের নির্বাচনে রূপান্তরিত করতে পারে, তাহলে কারা দাঁড়াবে, কার কি ভোট আছে, কার কি টাকা আছে, এগুলো কিচ্ছু বিবেচনা হবে না। আমাদের নেতৃত্বের লোভ দেখাচ্ছে, চরিত্র নষ্ট করছে, প্রশংসা করছে, একক করে দিয়ে তাদেরকে শেষ করে দিয়ে বাংলাদেশকে যেরকম তারা শেষ করতে চাইছে, আরেকটা পথে বাংলাদেশকে শেষ করতে চাইছে। সেটার সম্পর্কে আমি বলি, এই নির্বাচনের চরিত্রকে শেষ করার চেষ্টা করা হচ্ছে, বলার চেষ্টা করা হচ্ছে এটা কেবলমাত্র একটা সংসদ নির্বাচন, এটা কেবল ক্ষমতা বদলের নির্বাচন। এটা ক্ষমতা বদলের নির্বাচন না, এটা বাংলাদেশ বদলের নির্বাচন। যখন আপনি মনে রাখবেন এই নির্বাচন বাংলাদেশ বদলের নির্বাচন, তখন আপনি দেখবেন 70 সালে কে আসলে প্রার্থী হয়েছিল, নৌকামার গাইকারা দাঁড়াইছিল, কোন প্রার্থীকে জনগণ চিনে নাই, জনগণ একটা রাজনীতিকে ভোট দিয়েছে। এইবারও এখনো যদি আসলে বাংলাদেশের এই তরুণ ছেলেরা ঠিক মতো দাঁড়াতে পারে এবং তারা যদি আসলে এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য এই নির্বাচনকে বাংলাদেশ পরিবর্তনের নির্বাচনে রূপান্তরিত করতে পারে, তাহলে কারা দাঁড়াবে, কার কি ভোট আছে, কার কি টাকা আছে, এগুলো কিচ্ছু বিবেচনা হবে না। বাংলাদেশ জিতবে, বাংলাদেশের পরিবর্তন জিতবে, বাংলাদেশের রাজনীতি জিতবে এবং এর ভেতর দিয়েই বাংলাদেশকে পরিবর্তনের জন্য আমাদের মানুষ, আমাদের ছেলেরা যে জীবন দিয়েছে সেটার শোধ, সেই প্রতিশোধ আমরা নেব বাংলাদেশে। এই আশাবাদ ব্যক্ত করে এই আগামী রাজনীতিকে, আগামী নির্বাচনকে রাজনৈতিক নির্বাচনে পরিণত করবেন, বাংলাদেশ পরিবর্তনের নির্বাচনে পরিবর্তন করবেন এবং যারা যারা নেতৃত্বে ছিল তার সকলকে আমরা নেতৃত্বে প্রতিষ্ঠা করব, ইনক্লুসিভ বাংলাদেশ করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আয়োজন করেছেন এবং এইখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি।